Dear student, how are you? I hope that you are here by the grace of Almighty of Allah. I am also fine. In my previous lecture, I discussed about transformation of sentence, assertive to exclamatory sentence. Today, I will discuss about how to turn into exclamatory sentence into assertive sentence. Before my lecture, I will say something about exclamatory sentence and assertive sentence. Exclamatory sentence express certain feelings of human mind. The exclamatory sentence ends with note of exclamation marks. The normal structure of exclamatory sentence is what plus a or n plus adjective or adverb plus noun plus subject plus verb blah blah note of exclamation marks, or how plus adjective plus adverb plus noun plus subject plus verb dot blah blah note of exclamation. Exclamation sentence may be start interjections, for example, hooray, alas, etc. Assertive sentence assertion some things. Assertive sentence can be either affirmative or negative. Assertive sentence ends with period, full stop. The basic structure of assertive sentence is subject plus verb plus object. Please note it in your paper. These are the basic difference between exclamatory and assertive sentence. Look at the whiteboard. Exclamatory sentence express sudden feeling or emotion of human mind, ends with note of exclamations. Structure: what plus a or n plus adjective plus adjective or adverb plus noun, subject plus verb, blah blah, exclamation marks. Assertive sentence assert something, can be either affirmative or negative, ends with
full stop. The basic structure of assertive sentence is subject plus verb plus object. এই ছিল মূলত আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের যে মৌলিক বিষয় বা তাহলে এই বিষয়গুলো কিন্তু জানা যখন আমরা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স রূপান্তর করব এই বিষয়গুলো জানা একান্ত প্রয়োজন। রুল নাম্বার 1, কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয় তা আমরা প্রথম রুলে শিখব। তাহলে আসুন, যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হোয়াট বা হাউ দ্বারা আরম্ভ হয় তার জন্য আগে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের স্ট্রাকচারটা একটু দেখে নিই। হোয়াট প্লাস এ or an প্লাস adjective or adverb plus noun plus subject plus verb। মূলত অ্যাসার্টিভ এক্সক্লেমেটরি সেন্টেন্স যখন হোয়াট দ্বারা আরম্ভ হবে তখন তার স্ট্রাকচার হবে হোয়াট প্লাস এ or an প্লাস adjective or adverb plus noun subject plus verb ... exclamation marks. For example, তাহলে দেখো হোয়াট আমরা নিলাম হোয়াট এ অথবা এন। হোয়াট এ বিউটিফুল, এটা হলো কি আমার অ্যাডজেক্টিভ। তাহলে ফ্লাওয়ারটা কি আমার এখানে নাউন, আবার এটা কি হয়ে গেল সাবজেক্ট প্লাস ইসটা হয়ে গেল কি ভার্ব। এটা ছিল মূলত যদি হোয়াটের দ্বারা এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয় তাহলে এর মূল স্ট্রাকচারটা থাকবে হোয়াট প্লাস আর্টিকেল plus adjective অথবা adverb plus noun, last at the remaining point we see that subject plus verb. To turn into assertive sentence at first আমরা জানি assertive sentence এর গঠনটা কি subject plus verb, subject plus verb। তাহলে এখানে সাবজেক্ট কোনটা it, তাহলে it কে আমি নিয়ে আসব, এটা হলো আমার এক্সক্লেমেটরি। আমি যদি এটাকে অ্যাসার্টিভ করি তাহলে দেখো এই অংশটা কি এখানে এই সেন্টেন্সের এই এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্ট হলো কি ইট। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা ছিল সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। তাহলে আমি ইট রিপ্লেস করলাম ইট, ভার্ব ছিল কি ইজ, কি ছিল ইজ। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে হোয়াট থাকে, কি থাকে হোয়াট থাকে, হোয়াটের পরিবর্তে আমরা হোয়াটকে ওমিট করে দিয়ে একটা শব্দ নিয়ে আসবো, তা হলো ভেরি অথবা গ্রেট, ভেরি অথবা গ্রেট। ভেরি বসে সাধারণত অ্যাডজেক্টিভের পূর্বে আর গ্রেট বসে নাউনের পূর্বে, এই কথাটা মনে রাখতে হবে। তাহলে এখানে কি আছে হোয়াট, তাহলে ইট ইজ আ ভেরি ওকে। তাহলে দেখো এখানে বিউটিফুলটা কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হওয়ার কারণে আমরা কি ইউজ করেছি ভেরি ইউজ করেছি, কি ইউজ করেছি ভেরি। আমরা আরেকটা एग्जांपल দেখি। What a exciting game ক্রিকেট ইজ। ওকে, তাহলে এটাকে আছে আমার এক্সক্লেমেটরিতে, এটা আমার করতে হবে অ্যাসার্টিভ। তাহলে দেখো এই এক্সক্লেমেটরি সেন্টেন্সটা কি দ্বারা শুরু হয়েছে
হোয়াট দ্বারা। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন ছিল কি, এখান থেকে আমি নিয়ে আসবো সাবজেক্ট কোনটা, এটা হলো আমার সাবজেক্ট, এটা হলো কি ভার্ব। তাহলে আমি প্রথম নিয়ে আসবো অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট, সাবজেক্ট কি ক্রিকেট, ক্রিকেট ইজ। এখন এই হোয়াটের পরিবর্তে আমি কি বসাবো, ভেরি অর গ্রেট, যেহেতু এটা আমার কি অ্যাডজেক্টিভ, তার জন্য আমি বসাবো কি ভেরি। ক্রিকেট ইজ ভেরি, ক্রিকেট ইজ যেহেতু আছে, ক্রিকেট ইজ ভেরি এক্সাইটিং, এক্সাইটিং গেম। ওকে, আর এগুলো কি আমার এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, আমরা আরেকটা সেন্টেন্স করি, দেখো তো। হোয়াট আ ফুল হি ইজ। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, এই যে হি। তাহলে এটাকে অ্যাসার্টিভ করলে কি হবে, হি ইজ আচ্ছা, দেখো তো, হি ইজ ফুল, তাহলে কি হবে, ফুলটা কি নাউন, তার জন্য আমরা ইউজ করব কি হি ইজ গ্রেট, গ্রেট ফুল। ওকে, আশা করি তোমরা এই বিষয়টা খুব সহজেই পারবে। এখন আমরা দেখব হাউ দ্বারা যদি কোনো সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয়, এটাকে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয়, হাউ দ্বারা কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স আরম্ভ হলে কিভাবে রূপান্তর করতে হয়। হাউ সুইটলি দ্য কাকু সংস, দ্য কাকু সংস, এটাকে আমি করব কি এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করব। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, দ্য কাকু। তাহলে আমি নিয়ে আসি দ্য কাকু, কাকু। তাহলে দেখো হাউ, এখানে কি আছে, হাউ আছে, তার জন্য আমরা ইউজ করব কি দ্য কাকু সিং, সং হবে না, এটা হবে আমার বাল। দ্য কাকু সিংস, সিংস ভেরি সুইটলি, ওকে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। এখন আমরা দেখব আরেকটা एग्जांपल দেখি আমরা। হাউ নাইস দ্য সিনারি ইজ, সিনারিটি কত সুন্দর, এটাকে যদি আমরা অ্যাসার্টিভ করি তাহলে মানে সাবজেক্ট কোনটা, এটা। তাহলে দ্য সিনারি, সিনারি ইজ ভেরি নাইস। কারণ আমরা জানি কি যদি হাউ থাকে তাহলে হাউ এর পরিবর্তে আমরা কি বসাই, ভেরি অথবা গ্রেট, ভেরি বসাই কিসের পূর্বে, অ্যাডজেক্টিভের পূর্বে, যেহেতু এটা অ্যাডজেক্টিভ তার জন্য তার পূর্বে কি বসবে, ভেরি বসবে, কি বসবে, ভেরি বসবে, এটা একটু মনে রাখতে হবে। এখন আমরা শিখব একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রুল, যেটা মোস্টলি ইম্পর্টেন্ট। সহজ एग्जांपल দিই, হোয়াট এ পিটি। আরেকটা एग्जांपल দিই আমরা,
well done what a boy। একটু প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো, আমি যে এক্সক্লেমেটরি সেন্টেন্সটি লিখেছি এই এক্সক্লেমেটরি সেন্টেন্সের কোথাও কিন্তু সাবজেক্ট এবং ভার্ব নাই। যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব না থাকে তাহলে ওই এক্সক্লেমেটরি সেন্টেন্সকে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয় এই টেকনিকটা আজকে আমরা জানবো। এটা বিশেষ করে তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব না থাকে সেক্ষেত্রে ইন্ট্রোডাক্টরি ইটকে সাবজেক্ট ধরে এবং ভি ভার্বকে ভার্ব ধরে আমরা এই সেন্টেন্সটা সলিউশন করব। তাহলে যেহেতু এখানে আমার সাবজেক্ট নাই তাহলে আমরা ধরবো কি ইট। অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে আসবো কি ইন্ট্রোডাক্টরি ইট। এই যে ইটকে আমরা সাবজেক্ট ধরবো এবং ভার্ব ধরবো ইজ। ইট ইজ আ, ইট ইজ আ great pity, it is a great pity, it is a great pity। ভেরি শব্দ ইউজ করতে পারো কারণ পিটিটা যেহেতু অ্যাডভার্ব তাহলে আমরা ইউজ করবো কি ভেরি পিটি। এটা অত্যন্ত দুঃখের বিষয়। তাহলে দেখো ওয়েল ডান, কেউ যখন একটা কাজ খুব ভালোভাবে সম্পন্ন করে আসে তখন আমরা তাদেরকে বলি ওয়েল ডান। হ্যাঁ, ওয়েল ডান মানে কি একটা এক্সক্লেমেশন দিই ওয়েল ডান। তখন এই যে সেন্টেন্সে এখানে কিন্তু সাবজেক্টও নয় ভার্বও নাই। যদি সাবজেক্টও না থাকে ভার্বও না থাকে তখন সেক্ষেত্রে আমরা এটা কিভাবে করব দেখো। তাহলে আমরা কি করব, এক্ষেত্রে কিন্তু ইটকে ধরা যাবে না, লজিক্যালি ধরতে হবে ওয়েল ডান। যখন ওয়েল ডান আমরা কাকে বলি, সেকেন্ড পারসনকে বলি। কেউ এসে একটা কাজ করে দিল তখন আমরা বলি কি ওয়েল ডান। ওয়েল ডান বলতে যে কাজটা করে দিয়েছে সেকেন্ড পারসন। এক্ষেত্রে সাবজেক্ট নিতে হবে কি ইউ। আচ্ছা, হ্যাভ, আমি ভার্ব নিলাম কি হ্যাভ ডান ওয়েল। ওকে, অনেক ইম্পর্টেন্ট এটা পরীক্ষার জন্য। হোয়াট এ বয়, হ্যাঁ কি ধরনের বলে, তাহলে হোয়াট এ বয় এটা আমরা কখন এক্সপ্রেশন করি, মানে সে অনেক বুদ্ধিমান, অনেক ইন্টেলিজেন্ট। এই ক্ষেত্রে আমরা এই এক্সপ্রেশনটা দিয়ে থাকি। তাহলে এই ক্ষেত্রে সাবজেক্ট আসবে কি হি ইজ আ ভেরি ইন্টেলিজেন্ট বয়। ওকে, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। প্রয়োজনে আমরা আরো কিছু এক্সাম্পল দেব। দেখো হাউ দিয়ে যদি করি হাউ নাইস, এটা আছে এক্সক্লেমেটরিতে করতে পারবে হাউ নাইস, কত সুন্দর। তাহলে এক্ষেত্রে আমরা ধরবো কি সাবজেক্ট বার করতে হবে। তাহলে ইট সাথে ইজ, ইট ইজ ভেরি, যেহেতু নাইসটা অ্যাডজেক্টিভ তার মানে ইট ইজ ভেরি নাইস, ইট ইজ ভেরি নাইস। ওকে, হাউ ফানি, ফর এক্সাম্পল হাউ ফানি, হাউ ফানি। হ্যাঁ, তাহলে আমরা এটা অ্যাসার্টিভ করি কি, তাহলে সাবজেক্ট ইট ইজ ভেরি ফানি। ওকে, আশা করি তোমরা যদি কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব যদি না থাকে তাহলে আমরা সাধারণত ইটকে সাবজেক্ট ধরি এবং বি ভার্বগুলোকে কি ধরি, যে কোনো একটা অক্সিলারি ভার্ব ধরে আমরা এটাকে কি করতে পারি সলিউশন করতে পারি। এখন আমরা যে জিনিসটা শিখব তা হলো এক্সক্লেমেটরি সেন্টেন্সে কতগুলো ইন্টারজেকশন দ্বারা আরম্ভ হয়। কি দ্বারা আরম্ভ হয়, ইন্টারজেকশন দ্বারা আরম্ভ হয়। সেক্ষেত্রে এটাকে আমরা কিভাবে সলিউশন করব। হ্যাঁ, আমরা ইন্টারজেকশন মানে কি, ইন্টারজেকশন ইজ আ পার্টস অফ স্পিচ দ্যাটস এক্সপ্রেস হিউম্যান ফিলিংস অর ইমোশন ইন এ সার্টেন মোমেন্ট। অর্থাৎ ইন্টারজেকশন হলো এক ধরনের পার্টস অফ স্পিচ যেটা দ্বারা মানুষের যেই হঠাৎ কোনো ইমোশন আমরা এক্সপ্রেস করি। এগুলো কি ফাইন, এলাস, হুররা, ব্রেভো, এই শব্দগুলা যদি কোনো সেন্টেন্সে থাকে ওই সেন্টেন্সটাতেও কিন্তু কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই শব্দগুলো থাকলে কিভাবে এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয় ওই বিষয়টা আমরা আজকে জানবো। হ্যাঁ, দেখো একটু খেয়াল করে, সহজ। যেমন ফাইন, এলাস, টাক, অবশ্যই এক্সপ্লেনেশন মার্কস দিতে হবে।
এই তিনটা শব্দ ইউজ করেছি, ফাইন, অ্যালাস, স্টার্ট। এই তিনটা শব্দ দ্বারা বোঝানো হয় শেম, যে লজ্জার বিষয়। বিষয়টা কি, এই তিনটা যদি থাকে, এগুলোর বাংলা মিনিং হলো লজ্জার বিষয়। তখন এই তিনটা যখন কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্সে থাকবে, এই শব্দগুলোর পরিবর্তে আমরা লিখব ইট ইজ আ ম্যাটার অফ সরো, সরো, অথবা it is very sad that, দ্যাটটা লাগাই দাও তাহলে আরো সুন্দর হবে, দ্যাট। অথবা লিখতে পারো it is thing to sad that, ওকে। তাহলে এই তিনটা শব্দ কি কি থাকলে, ফাইন, অ্যালাস, স্টার্ট, এই তিনটা শব্দ থাকলে এই তিনটা শব্দের পরিবর্তে আমরা লিখব ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, ইট ইজ ভেরি স্যাড দ্যাট, ইট ইজ থিং টু স্যাড দ্যাট। এই শব্দটা রিপ্লেসমেন্ট করে দিয়ে বাকি যে অংশ আছে হুবহু রাখলে লাস্টে আমরা ফুল স্টপ পিরিয়ড হিসেবে ফুল স্টপ দিলে এটা কি হয়ে যাবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর হয়ে যাবে। আমরা একটু দেখে নিই তাহলে এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা। এলাস আমরা অ্যাসার্টিভ করব। দেখো এলাস হি ইজ নো মোর, হাইরে সে আর নেই। তাহলে এলাস শব্দটার পরিবর্তে আমি কি বলেছিলাম, ইট ইজ আ, ইট ইজ ভেরি, ইট ইজ আ ম্যাটার অফ সরো, সরো দ্যাট। এই বাকি যে অংশটা আছে এটা আমরা কি লিখবো, হুবহু লিখে দেব। তাহলে এলাসের পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, বাকি যে অংশ আছে হুবহু লিখে দেব হি ইজ নো মোর, ওকে। আশা করি তোমরা বিষয়টা কি বুঝতে পেরেছো। আরেকটা এক্সাম্পল দিই। ফাইন, ইউ আর এ থিফ, ছি তুমি একটা কি চোর। তাহলে এটাকে আমরা কিভাবে অ্যাসার্টিভ করব, তাহলে ফাই দ্বারা কি বোঝায়, সরো বোঝায়, এটা দ্বারা শেম বোঝায়, লজ্জার বিষয়। তাহলে এক্ষেত্রে আমরা ফাই এর ক্ষেত্রে করব ইট ইজ ভেরি স্যাড দিয়ে করতে পারি, ইট ইজ ভেরি স্যাড, এটা অত্যন্ত দুঃখের বিষয় দ্যাট, তারপরে যে বাকি অংশ অর্থাৎ এইটার পরিবর্তে আমি এই অংশটা লিখেছি, কি লিখেছি, ইট ইজ ভেরি স্যাড, এবং বাকি যে অংশ আছে তোমরা হুবহু লিখে দেবে ইউ আর আ থিফ, ওকে। তাহলে বিষয়টা কি আমাদের সহজে হয়ে গেল। আরেকটা শব্দ আছে কি, ব্রেভ। যদি কোনো সেন্টেন্সে ব্রেভো থাকে, ব্রেভো মানে কি সাবাস দেই, হ্যাঁ, ব্রেভো, ওয়েল ডান। এই ব্রেভো দ্বারা কাউকে কি করা হয়, প্রশংসা করা হয়। সেক্ষেত্রে আমরা কিভাবে, যদি ব্রেভো হিসাবে ইন্টারজেকশন হিসাবে কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্সে ব্রেভো থাকে, এই সেন্টেন্সটিকে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স রূপান্তর করতে হবে তা একটু দেখে নাও। ম্যাচ, ব্রেভো ইউ হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, হ্যাঁ। তাহলে এটাকে যদি আমরা এক্সক্লেমেটরি করি কি হবে, ব্রেভো দ্বারা কি বোঝায়, অ্যাপ্রিসিয়েশন বোঝায়। তাহলে ইট ইজ আ
matter of appreciation, that কি লিখলাম, it is a matter of appreciation that just a brave, কিসের জন্য, এই ব্রেভুর জন্য আমরা লিখেছি it is a matter of appreciation that, আর বাকি যে অংশ তা অপরিবর্তিত থাকবে। আশা করি তোমরা বিষয়টা খুব সহজে কি বুঝতে পেরেছো। এখন আমরা শিখবো আজকে, এখন শিখবো রোল নাম্বার 5 নম্বরে বলা হয়েছে যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স কি দ্বারা আরম্ভ হয়, ইফ দ্বারা আরম্ভ হয়, এটাকে কিভাবে আমরা কি অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করব। ফর এক্সাম্পল দেখো একটু, ইফ আই ওয়্যার আ ইফ আই আর প্রেসিডেন্ট, আমি যদি কি হতাম, প্রেসিডেন্ট হতাম, তখন ইফ যুক্ত যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সে ইফ থাকে তার পরিবর্তে আমরা ইউজ করব কি আই উইশ, সাবজেক্ট প্লাস উইশ। তাহলে এখানে সাবজেক্ট কোনটা, আই, তাহলে লিখলাম আই উইশ। ইফ থাকলে ইউজ করব কি, এই ইফের পরিবর্তে নিয়ে আসবো কি আই উইশ, তারপরে আই, এই যে বাকি অংশ আছে, এই যে বাকি অংশ আছে এটা হুবহু লিখব, ইফের পরিবর্তে আই উইশ, আই ওয়্যার আ প্রেসিডেন্ট। ওকে, আশা করি তোমরা এটা কি বুঝতে পেরেছো। আরেকটা एग्जांपल দেখো, if I were in your shoes, if I were in your shoes, in your shoes, in one's shoes means put the position of other persons. If I were in your shoes, এটার মিনিং হলো অন্যের জায়গায় থাকা, বাংলা মিনিং হলো অন্যের জায়গায় থাকা। আমি যদি তোমার জায়গায় থাকতাম, এটার বাংলা মিনিং কি, আমি যদি তোমার জায়গায় থাকতাম। তাহলে ইফের জন্য আমরা কি লিখবো, আই উইশ, কি লিখবো আই উইশ, আই উইশ, আর বাকি অংশ হুবহু লিখে দাও, তাহলে কিন্তু কি ট্রান্সফর্ম হয়ে গেল আই আর ইন ইউর shoes. ওকে, আশা করি তোমরা এই রোলটা কি বুঝতে পেরেছো। আমরা আরেকটা রোল দেখি, যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সের শুরুতে দেখো হ্যাড অথবা কি কুড, কুড অথবা ওয়্যার থাকে, ওয়্যার থাকে অথবা উড দের থাকে, এই চারটা পরিবর্তন হয়ে যাবে আই উইশ, আই উইশ। যদি কোনো অ্যাসার্টিভ এক্সক্লেমেটরি সেন্টেন্সে শুরুতে হ্যাড, কুড, ওয়্যার বা উড দের থাকে, তাহলে এই চারোটার পরিবর্তে ইউজ করব কি আই উইশ, কি ইউজ করব আই উইশ। ফর এক্সাম্পল দেখো, had I embodied had I embodied some exceptional qualities, যদি আমি কিছু এক্সেপশনাল কোয়ালিটিস অর্জন করতে পারতাম, তখন এই যে এটাকে অ্যাসার্টিভ করতে হলে আমরা কি করব, এই হেডের পরিবর্তে নিয়ে আসবো কি আই উইশ, আই উইশ, বাকি অংশ ঠিক রেখে দাও আই এমবডি।
embody some exceptional qualities. ওকে, আশা করি তোমরা বিষয়টা কি বুঝতে পেরেছো। তাহলে আমরা প্রয়োজনে আরো কিছু एग्जांपल দেব। দেখো আরেকটা एग्जांपल দিই, যেহেতু কোডের কোড আই গো হোম ইন টাইম, আমি যদি সময় মতো বাড়ি যেতে পারতাম, তাহলে এটাকে যদি আমরা অ্যাসার্টিভ করি কি হবে? আই উইশ, আই উইশ, আই, এই কোডটাকে আমরা এখানে নিয়ে যাব কারণ এটা আনরিয়াল কন্ডিশন। আই কুড গো হোম ইন টাইম। ওকে, আশা করি বিষয়গুলো খুব সহজে বাসায় বেশি বেশি এক্সারসাইজ করবে, তাহলে এই বিষয়টা কি তোমাদের কাছে একদম ইজি হয়ে যাবে। আজকে শিখবো এখন 6 নাম্বার রোলের শিখবো, একটু ব্যতিক্রমী ধর্মী রোল, যেগুলো সাধারণত তোমাদের বইয়ে কি করা হয় না, আলোচনা করা হয় না, কিন্তু প্রায় কম্পিটিটিভ এক্সামে এসে থাকে। তার জন্য এই রোলটা বিশেষ করে যারা তোমরা ইউনিভার্সিটিতে এডমিশন টেস্ট দিতে ইচ্ছুক অথবা যারা জব সিকার, তাদের জন্য এই রোলটা অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে সাধারণত কম্পিটিটিভ এক্সামিনেশনে একটু অপরিচিত রোলগুলো থেকে সাধারণত কোয়েশ্চেন্স করা হয়ে থাকে। হ্যাঁ, একটু দেখো, যদি কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্সের শুরুতে কি থাকে? ও দ্যাট, ও দ্যাট, ও ফর, অথবা ইফ অনলি, ইফ অনলি থাকে। যদি কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্সের শুরুতে ও দ্যাট, ও ফর অথবা ও অনলি থাকে, তাহলে এই সবগুলোর পরিবর্তে আমরা যা লিখব, সাবজেক্ট প্লাস উইশ, সাবজেক্ট প্লাস উইশ লিখব। তাহলে এটা আমরা রূপান্তর করতে পারবো। আমি যদি একটা एग्जांपल দিই, ও দ্যাট আই ওয়্যার চাইল্ড এগেইন, ও দ্যাট আই আর চাইল্ড এগেইন। তাহলে আমি কি বলেছি? ও দ্যাট এর পরিবর্তে কি বসবে? এটার পরিবর্তে এখানে সাবজেক্ট প্লাস উইশ বসবে। তাহলে সাবজেক্টটা কি? আই। তোমরা এটার পরিবর্তে আমরা ডাইরেক্ট এইভাবে লিখতে পারো, আই উইশও লিখতে পারো, আই উইশ। আই উইশ লিখতে পারো। তাহলে আই উইশ, আই ওয়্যার চাইল্ড এগেইন। ওকে, বুঝতে পেরেছো? আমরা আরো কিছু एग्जांपल দেখি। এটা ছিল আমার এক্সক্লেমেটরি, এটা ছিল কি অ্যাসার্টিভ। আরো কিছু एग्जांपल আমরা দেখে নিই। এক্সক্লেমেটরি সেন্টেন্সের শুরুতে যদি ইফ অনলি থাকে, ইফ অনলি আই ওয়্যার ইয়র এগেইন, এগেইন, ইফ অনলি আই আর ইয়র এগেইন। তাহলে ইফ অনলি শব্দটার পরিবর্তে আমরা কি ব্যবহার করব? দেখো, ইফ অনলি ছিল না, তাহলে ইফ অনলির পরিবর্তে ইউজ করব কি? আই উইশ। কি ইউজ করব? আই উইশ, আই উইশ, আই ওয়্যার ইয়র এগেইন। ওকে, ফুল স্টপ। এখানে হলো নোট অফ এক্সক্লেমেশন মার্কস। আশা করি বিষয়টা কি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আরেকটা एग्जांपल, আরেকটা রোল দেখব, রোল নাম্বার 7। রোল নাম্বার কত দেখব? 7। রোল নাম্বার 7 এ বলা হচ্ছে, যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সের শুরুতে টু থিংক অফ প্লাস পসেসিভ প্রোনাউন অথবা নাউন, নাউনের পসেসিভ ফর্ম থাকে এবং পরবর্তী ভার্বটা কি হয়? জেরান্ড হয়, সেই ক্ষেত্রে আমরা এটাকে কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে কিভাবে অ্যাসারেটিভ সেন্টেন্সে রূপান্তর করব সেটা আমরা একটু শিখব। দেখে নাও, এক্সক্লেমেটরি একটা एग्जांपल দেই, টু থিংক অফ
are coming. To think of are coming on time. এই সেন্টেন্সটা দেখো নর্মালি এগুলো কিন্তু বইয়ে আসে না বা বই আমরা পাই নাই, কিন্তু যদি পরীক্ষায় আসে তাহলে আমরা কিভাবে এই সেন্টেন্সে কি করব, সলিউশন করব। টু থিঙ্ক অফ, এটা একটা। তাহলে যদি কোনো সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্স টু থিঙ্ক অফ দ্বারা শুরু হয়, এই টু থিঙ্ক অফ এর পরিবর্তে আমরা নেব কি ইট ইজ স্ট্রেঞ্জ দ্যাট। তাহলে টু থিঙ্ক অফ এর পরিবর্তে কি নেব, ইট ইজ স্ট্রেঞ্জ দ্যাট, ইট ইজ স্ট্রেঞ্জ দ্যাট। এই দ্যাট এর পরে আমরা সাবজেক্ট বসাবো, কি বসাবো, সাবজেক্ট বসাবো। তাহলে দেখো এখানে কি আছে, হ্যাঁ, হারের সাবজেক্টিভ ফর্ম কি, শি, আমরা বসাবো কি শি। শি এর পরে আমরা মডেল ভার্ব হিসেবে শুড ইউজ করব সব সময়, অর্থাৎ দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস শুড, আমরা বসাবো শুড। শুড, এই যে ভার্বটা আছে ভার্বের বেস ফর্ম করব, কারণ আমরা জানি কি মডেল ভার্বের পরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম বসে। তাহলে কামিং এর বেস ফর্ম কি, কাম, কাম অন টাইম। দেখো প্রিয় শিক্ষার্থীরা, বিষয়টা যদি একটা সেন্টেন্সটা একটু জটিল ছিল, তারপরেও কিন্তু কি এই সেন্টেন্সটা কিন্তু সহজ। তাহলে টু থিঙ্ক অফ দ্বারা যদি কোনো সেন্টেন্স আরম্ভ হয়, টু থিঙ্ক অফ এর পরিবর্তে ইট ইজ স্ট্রেঞ্জ দ্যাট, তারপরে আমরা সাবজেক্ট বসাবো, সাবজেক্টের পরে শুড, শুডের পরে বাড়বে বেস ফর্ম, আর পরবর্তী অংশ কি থাকবে, অপরিবর্তিত থাকবে। আমরা আরেকটা एग्जांपल দেখি, দেখো তো করতে পারো কিনা। To think of our meeting here. To think of our meeting here, এটাকে এই সেন্টেন্সটা এক্সক্লেমেটরি সেন্টেন্সটাকে আমি রূপান্তর করব অ্যাসার্টিভ সেন্টেন্সে। কিসে, অ্যাসার্টিভ সেন্টেন্সে। তাহলে দেখো তো আগের যে রুলটা আছে, হ্যাঁ অবশ্যই পারবে। এই টু থিঙ্ক অফ এর টু থিঙ্ক অফ এর পরিবর্তে আমরা কি নেব, ইট ইজ ভেরি, ইট ইজ ভেরি স্ট্রেঞ্জ। তুমি ভেরি শব্দটা ইউজ করলেও পারো, না করলেও পারো, যেহেতু আমরা পূর্বে করি না এখানে করবো না। ইট ইজ স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জ দ্যাট। তাহলে ইট ইজ থিঙ্ক অফ, ইট ইজ থিঙ্ক অফ এই শব্দটার পরিবর্তে ইউজ করব ইট ইজ ভেরি স্ট্রেঞ্জ দ্যাট। হ্যাঁ, দ্যাট এর পরে আমরা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট করব। দেখো আওয়ার, কি আছে এখানে, আওয়ার। তাহলে আওয়ার এর সাবজেক্টিভ ফর্ম কি, উই, আওয়ার এর সাবজেক্টিভ ফর্ম কি, উই। তাহলে উই, তাহলে সাবজেক্টের পরে কি বসে, শুড, উই শুড। তাহলে মিটিং হয়ে যাবে মিট হিয়ার, হিয়ার। ওকে, আশা করি তোমরা এই রোলটাকে খুব সহজে করতে পারবে। প্রয়োজনে আমরা আরেকটা एग्जांपल দিই। দেখো আরেকটা एग्जांपल দিই, যেহেতু এটা একটু কঠিন ছিল। টু থিঙ্ক অফ হার, টু থিঙ্ক অফ হার forgetting her name, her own name, her own name। তাহলে এটাকে আমরা কি করব, অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করব। অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করলে কি হবে, তাহলে টু থিঙ্ক অফ এই অংশটার পরিবর্তে আমরা কি লিখব, দেখো তো, ইট ইজ স্ট্রেঞ্জ দ্যাট, ইট ইজ স্ট্রেঞ্জ দ্যাট। তাহলে দেখো হারের সাবজেক্টিভ ফর্ম কি, শি, তাহলে আমরা লিখলাম শি, শি এর পরে শুড, শুড। forgetting, forget her own name।
এই ছিল মূলত আজকে আমাদের মূল এক্সক্লেমেটরি থেকে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করা যায় সবগুলো রোল নিয়ে আলোচনা করেছি। তোমরা বাসায় খুব বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলে এই বিষয়গুলো খুব সহজে তোমরা আয়ত্তে করতে পারবে। আর যদি কোথাও কোনো সমস্যা পাও বা নতুন একটা সেন্টেন্স কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে, এই ধরনের কোনো যদি না পারো আমাদের সাথে যোগাযোগ করবে অথবা কমেন্টসে আমাদেরকে জানিয়ে দেবে। পরবর্তী ক্লাসে তোমাদের এই যেই সমস্যা আছে সমস্যাটার সলিউশন করবে ইনশাআল্লাহ। গুড বাই, ভালো থাকো। হ্যাঁ।